মহান রব্বুল আলামিন সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া। ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে সত্য। মহান রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, কেউ যদি সালাত না আদায় করে তাহলে সে জাহান্নামে যাবে। এমনকি কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি না করে, মহান রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমাদেরকে কি কারণে জাহান্নামে এসেছো তোমরা? তখন তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, যার কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছি। এখানে যারা উপস্থিত আছে তারা কি মনে করেছেন সবাই সালাত আদায় করে? তারা কি মনে করেছেন যে সে এশারের সালাত আদায় করেছে? আপনি কি মনে করেছেন সে ফজরের সালাত আদায় করবে? কখনোই নয়। মানুষের বক্তব্য শুনতে হয়, শুনতে খুব ভালো লাগে, মাহফিলে গেলে দুই চার জনের সাথে দেখা হয়, মিষ্টি খাওয়া হয়, দোকানপাটে ঘোরা হয় এবং মেয়ে মানুষের সাথে আংটি বদল করা যায়, যার কারণে যুবকেরা এসেছে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, ওই যে দেখেন ধানীখোলার মানুষ, ওই যে দেখেন ময়মনসিংহের মানুষ, আব্দুর রহমান নামে একজন ব্যক্তি মাত্র 500 টাকার জন্য সকালবেলায় অটো নিয়ে বের হয়ে গিয়েছে। সে রাত 10টা পর্যন্ত অটো চালাচ্ছে, মাত্র 500 থেকে 1000 টাকা অথবা 1500 টাকার জন্য দিন রাতকে সমান করে সেই ব্যক্তি অটো চালাচ্ছে। ওই যে দেখেন আব্দুল্লাহ নামের ব্যক্তি, সেই ব্যক্তি ময়মনসিংহের মেন রোডে সে গাড়ি চালাচ্ছে মাত্র 2000 টাকার জন্য। ওই যে দেখেন আব্দুর রহমান নামে, আব্দুর রহিম নামে সেই কৃষক মানুষের বাড়িতে ক্ষেত খামারে কাজ করতেছে মাত্র 500 টাকার জন্য। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, খায়রুম মিনাদ দুনিয়া রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত ফরজ নামাজের কথা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে সবথেকে দামি হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নাত। অথচ ওই আব্দুল্লাহ মাত্র 1000 টাকার জন্য সারাদিন অটো চালায়, বাড়িতে একবারও আসে না দুপুরের সময় খাবারের জন্য। অথচ ওই আব্দুর রহমান সেই গাড়ি চালায় মাত্র 2000 টাকার জন্য। অথচ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব থেকে দামি এই ফজরের 2 রাকাত সুন্নাত সেই আব্দুল্লাহ আদায় করেনি, সেই আব্দুর রহমান আদায় করেনি, সেই আমার বৃদ্ধ চাচাও আদায় করেনি, সেই বৃদ্ধ আমার ভাইও আদায় করেনি। বলতেছিলাম, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার মধ্যে সব থেকে দামি মানে, আপনাকে আমি এই হাদিসটি কি দিয়ে বুঝাই? আমার দিকে একটু তাকান, উনজুরু ইলাইয়া, লুক এট মি, আমার দিকে খুব মনোযোগ সহকারে তাকান এবং ইসলামী ও জিদ্দান খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব থেকে উত্তম হচ্ছে এই 2 রাকাত সুন্নাত সালাত। আপনাকে বলতেছিলাম, আজও যদি আপনি ময়মনসিংহ শহরে যদি 1 শতক জায়গা যদি কিনতে যান, তাহলে হতে পারে আপনার কাছে 50 লক্ষ টাকা নিতে পারে অথবা 1 কোটি টাকা দাবি করতে পারে। আজও যদি আপনি ঢাকা শহরে যদি 1/2 শতক জায়গা যদি কিনতে যান, তাহলে আপনার কাছে 2 থেকে 3 বা 5 কোটি টাকা দাবি করতে পারে। আজও যদি আপনি যদি স্বর্ণ কিনতে যান বিবাহের জন্য, অথবা আজও যদি আপনি
স্বর্ণের দোকানে এক ভরি যদি 22 ক্যারেটের যদি স্বর্ণ যদি কিনতে চান, তাহলে আপনার কাছে 2 লক্ষ টাকা দাবি করবে। বলতেছিলাম এই পৃথিবীতে যত স্বর্ণ রয়েছে, এই বাংলাদেশে যত স্বর্ণ রয়েছে, আমেরিকায় যত স্বর্ণ রয়েছে, সারা পৃথিবীতে যত স্বর্ণ রয়েছে, কত ভরি হতে পারে? এই মাটির নিচে যত স্বর্ণ রয়েছে, সব স্বর্ণগুলোকে তুলে যদি আপনি বিক্রি করেন, কত মিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন ডলার হতে পারে? একটু কল্পনা করুন। এই পৃথিবীতে আপনার ময়মনসিংহ শহরে যদি 1 শতক জায়গার দাম যদি 1 কোটি টাকা যদি হয়, এই পৃথিবীতে কত জায়গা রয়েছে, সমস্ত জায়গাগুলোকে বিক্রি করলে আপনি কি মনে করেছেন যে কম্পিউটারে হিসাব ধরবে? কখনোই ধরবে না। এত বিলিয়ন বা মিলিয়ন ডলার হতে পারে। আপনাকে বলতেছিলাম যত টাকা হতে পারে, আপনি যদি খনিজ সম্পদগুলোকে যদি বিক্রি করেন, আমাদের দেশে গ্যাস আছে, আমাদের দেশে তেল আছে, আমাদের দেশে পাথর আছে, আমাদের দেশে কয়লা আছে, সব খনিজ সম্পদকে যদি মাটির নিচ থেকে তুলে যদি বিক্রি করেন, তাহলে কত টাকা হতে পারে? আপনাকে বলতেছিলাম এই জাগতিক সম্পদকে বিক্রি করলে যত টাকা হবে, তার থেকে বেশি দামি হচ্ছে মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের দাম। অথচ ওই আব্দুর রহমান মাত্র 1500 টাকার জন্য দিন রাত 24 ঘন্টা অটো চালাচ্ছে। সে ফজরের সালাত আদায় করে না, সে যোহরের সালাত আদায় করে না, সে মাগরিবের সালাত আদায় করে না, সে ইশারের সালাত আদায় করে না। তাহলে আপনি তাকে মুসলিম ভাবছেন কিভাবে? আপনাকে বলতেছিলাম মাত্র 2000 টাকার জন্য এত কষ্ট করতেছেন, অথচ কোটি কোটি টাকার সম্পদের মাত্র 2 রাকাত সুন্নাত আপনি সালাতকে ছেড়ে দিচ্ছেন। তাহলে আপনার মতো নির্বোধ, আপনার মতো লজ্জাহীন, আপনার মতো গাধা, আপনার মতো চতুষ্প জন্তু আর কে আছে পৃথিবীতে? বলেন দেখি। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাতের সুন্নাতের কথা বলেছেন। আপনাকে বলতেছিলাম ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, মহান রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমার ওয়াদা হচ্ছে সত্য, যারা সালাত আদায় করবে না তাদেরকে আমি জাহান্নামে দিব, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে না তাদেরকে আমি জাহান্নামে দিব। মহান রব্বুল আলামিন বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া। ও আমার সাহাবীরা শুনে রেখো, ও আমার পৃথিবীর মানুষেরা শুনে রেখো, এই দুনিয়া তোমাদেরকে জন্য ধোঁকায় না ফেলতে পারে। এই দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে 2 রাকাত সালাতকে আদায় করো। এই দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে আদায় করো, যাতে করে তোমাদেরকে এই দুনিয়া ধোঁকায় না ফেলতে পারে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সূরা আনআমের 31 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়া লাদ-দারুল আখিরাহ খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, এই দুনিয়া, এই পার্থিব দুনিয়া হচ্ছে ধোঁকা এবং খেলতামাশার বস্তু ছাড়া কিছুই নয়।